জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 8:30। ঘুম থেকে উঠে গেছি, উঠে চা খাওয়া হয়ে গেছে, ঘর ঝাড় হয়ে বিছানা গোছানো হয়ে গেছে, ছেলের প্যান্টটা পরে আছে, বাথরুম গেছে, আর সব কাজ শেষ নয়, শুরু, সবে কাজ শুরু। তো এখন স্নান করবো। আর আজকে ছেলের একটু খোয়াইশ আছে আঁশ আনার জন্য, তো দেখি মাছ ফাছ কিছু যদি পাওয়া যায় একটু আনবো, ওই যাবে আনতে, আমি যাচ্ছি না। আর একটুখানি ঝিঙে ছিল, ও পোস্ত খুব প্রিয়, তো একটু ঝিঙে পোস্ত করবো, ব্যাস ওই রান্না করে বেরিয়ে যাবে। তারপর ওর কী কাজ আছে ও বেরিয়ে যাবে। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক, সঙ্গে থেকে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকানের জন্য, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে একটু রোদ আছে, তাই ছাতাটা নিয়েছি, নতুন ছাতাটাই যে নিয়েছি, যাচ্ছি। গরমটাও লাগছে ভীষণ। রাস্তা একদম চওড়া হয়ে গেছে, রাত্রেবেলায় এই কাজগুলো হচ্ছে অবশ্য। এইখান থেকে এই অবধি দেখো পুরো চওড়া করে দিয়েছে রাস্তা। কদিন থাকবে ভগবান জানে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের দোকানের নামটা কি। তো এই হচ্ছে আমাদের দোকান। আপাতত আমি এখন এই দোকানেই চাকরি করি। 15 বছর হয়ে গেল এই একটা দোকানেই পড়ে আছি। তো এই হচ্ছে আমাদের দোকান, ওড়িশা এম্পোরিয়াম। এই দেখো, লাইট দেখলেই বুঝতে পারবে, এই লাইনে কারোর এত লাইট নেই দোকানে যা আমাদের রয়েছে। এই দেখো, দেখেছো? আর একদম ঠিক এই যে ভারত সেবাশ্রম সংঘের মেন গেটের সামনের দোকানটা। আর আমাদের পাশেও ছিল কাপড়ের দোকান, ওরা এখন বাসনের দোকান করে দিয়েছে। এই হচ্ছে ওড়িশা এম্পোরিয়াম। ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আজকে হঠাৎ বসে থাকতে আমার কাছে একজন এসে পৌঁছালেন। তো যেরকমটি আমার সঙ্গে হয় আর কি, হঠাৎ করে একটা সারপ্রাইজ হয়ে যায়, সেরকম আজকেও একটা সারপ্রাইজ হয়েছে। আর আমার সঙ্গে দেখা করতে এসছেন অনেক দূর থেকে আমার সাবস্ক্রাইবার। নাম বলো, কি নাম বলো? আমার নাম সঙ্গীতা দত্ত, হাওড়া শিবপুরে থাকি। ওনার ভিডিও আমি নিয়মিত দেখি, ভীষণ ভালো লাগে। পুরীর অনেক ছোটোখাটো অজানা তথ্য সব আমি ওনার কাছ থেকে পাই, এবং মানে প্রতিনিয়ত দেখি বলে সেই চেনা রাস্তা সব কিছু নিজে যেভাবে চলতে যেতে দেখান আমার দারুণ লাগে। সব কিছু দেখে আর ওনার ওই আলালনাথের ভিডিও দেখে আমি ভাবলাম না, চলেই যাই, ওনার সঙ্গেও দেখা হবে এবং আলালনাথ থেকে তো দর্শন করবোই। সেই কারণে আর নিজেদের রাখতে পারলাম না, চলে এলাম, এসে ওনার সঙ্গে দেখা করলাম। আপনারা সবাই ওনার চ্যানেল দেখুন, ভীষণ ভালো চ্যানেল। এত সুন্দর আপন করে নিজের মতো করে বলেন যেন মনে হবে ঘর থেকে সত্যিই মানুষ ভ্রমণ হয়ে যাবে। আপনারা সকলে ওনার চ্যানেল দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আমরা ওনার পাশে আছি। ধন্যবাদ। খুব সুন্দর গুছিয়ে বললো, কেউ এরকম গুছিয়ে বলে না। তো একজন ইউটিউবারই এরকম বলতে পারে। হ্যাঁ, আমার নিজের একটা ছোট চ্যানেল আছে, সঙ্গীতা দ্য ক্রেজি ট্রাভেলার। হ্যাঁ, জোরে বলো তোমার চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে সঙ্গীতা দ্য ক্রেজি ট্রাভেলার। ছোট চ্যানেল, ভক্তিমূলক, যদি পারেন তো সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো লাগলো দেখা করে যে ওনারা মানে খাস করে আমার সঙ্গে এসছেন দেখা করতে। এটা তো মানে বড় পাওনা, আমার ইউটিউব চ্যানেল করে এটা হচ্ছে আমার একটা বড় পাওনা। এর থেকে বড় পাওনার কিছু থাকে না, এত দূর থেকে আসা, আমার সঙ্গে দেখা করা। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর ফিরছো কবে? আমরা আগামীকাল ফিরছি, আগামীকাল পুরী এক্সপ্রেসে আমরা ফিরছি। আচ্ছা, ওনারা আগামীকাল ফিরে যাচ্ছেন। যাই হোক, আমার হয়তো মাসের পরেই আসবো, আমরা বছরে অনেকবার আসি, তো 5 বার 6 বার তো আসি। হ্যাঁ, নিশ্চয়ই, একদম কথা দিলাম, যখনই আসবো তখনই দেখা করবো। দেখো আমাদের পুরীর ঋষিবাস। এখন আমি এসেছি সি ভিউ হোটেলে। আমি আর অন্য দুজনেই আসছি সেদিনকের মতন। আসলে মঠে তো আর যাচ্ছি না, ওই জন্য এখানে আসছি। সি ভিউ হোটেলটা তো আবার এসিও আছে। মানে রুমের ভেতরে ঢুকে ভিডিও করবো না, কারণ আমি এখানে অন্য কাজের জন্য আসি। ওই একটু পাকামি করলে অবশ্য খুবই খারাপ, তো ওই জন্য। তো একদম সি ফিশিং গো, পুরো সি ফিশিং রুম। এই যে আমাদের পুরীর বাস, এসি বাস, 10 টাকা করে ভাড়া, মন্দির থেকে সমুদ্র পার, বালিয়াপান্ডা, পুরো শহরের মধ্যে যাবে, 10 টাকা করে ভাড়া। এই যে আবার
এই যে রাস্তার কাজ হচ্ছে তোমরা দেখলে, সবাই বলছে নাকি খুব ভালো, অনেক দিন ধরে লাস্টিং করবে। এইটা কে জানি কি করবে। এই রাস্তাটার উপরেই প্যাচ দেওয়া হয়েছে, এটা রাখা হয়েছে, মানে ঢালাই দেওয়া হচ্ছে, কীরকম থাকবে কে জানি। তো ফ্রেন্ডস, এই যে রুটি নিয়ে নিলাম, আজকে 2 জায়গায় নিয়েছি। কালকে কি হয়েছে বলো তো, আমি 20 টাকায় 7টা রুটি আনি, কালকে বললাম 40 টাকায়, ও আমাকে 14টা দেবে কেন, 13টা দিল। ওই জন্য আজকে আমি ইচ্ছে করে 2 জায়গায় আনলাম, 20 টাকা করে 14টা। পুরা ফাঁকা, নরসিংহ সুইটস পুরা ফাঁকা। তো ফ্রেন্ডস দেখো, এখানে এখনো রাস্তার কাজ, এগুলো সব গরম করা হচ্ছে। কি গন্ধ, মাগো বমি বেরিয়ে আসছে সত্যি, ভীষণ বিচ্ছিরি লাগছে, কি গন্ধ গো। ইস, গন্ধ মাগো, ভীষণ বিচ্ছিরি গন্ধ। এখন আমার হয়ে গেল খাওয়া দাওয়ার, এখন বাজে বেলা 11:30। এই যে 11:30 বাজে। তো ভাবলাম কি করব, চলো। আর আজকে যে বন্ধুটি এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য দোকানে, সত্যি তোমার সঙ্গে দেখা করে আমার খুবই ভালো লাগলো, এবং দিদিভাইয়ের সঙ্গে মানে তোমার মায়ের সঙ্গে দেখা করবো আমার খুবই ভালো লাগলো। আর এইভাবেই তোমরা যখন পুরী আসবে আমার সঙ্গে দেখা করো, তখন মনে হয় যেন আমার আপনজনের আমার সঙ্গে দেখা করে গেল। তো এভাবেই আসতে থাকো, এভাবেই দেখা করতে থাকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা চলো, আজকে আর কী বলবো, সব তো খাওয়া দাওয়া হয়ে গেল। কালকে সকালে তো ছেলে বেরিয়ে যাবে, আর উনি তো ভিডিওর সামনে আসতে চান না, আর কি করব, এই যে শুয়ে আছে, আসতে চান, তাহলে দেখাতাম তোমাদেরকে। তো ওরই কথা বলছি, তো ভিডিও তো আর সামনে আসতে চাই না, ব্যাস। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।